আজ আমি তোমাদের যে গল্পটা শোনাচ্ছি, গল্পটা ছোট হলেও খুবই ভয়ঙ্কর। গল্পটির নাম বাঁশবাগানের অশরীরী। তো চলো গল্পটা শুরু করা যাক। গ্রামের পাশে ছিল এক পুরানো বাঁশবাগান। সেই বাগানের নাম শুনলি সবাই শিউরে উঠত। শোনা যায় সন্ধ্যা নামলেই নাকি সেখানে অশরীরী আত্মা আনাগোনা শুরু হয়। গ্রামের লোকজন দিনের বেলাতে সেই বাগানের ধারে কাছে যেত না। একদিন শহর থেকে শুভ নামে এক যুবক আসে। সে বেশি সাহসী এবং লোকজনের কাছে খুব বেশি সাহস দেখাতো এবং ভূত প্রেতের গল্প বিশ্বাস করতো না। গ্রামের মানুষের মুখে সে গল্প শুনে হাসতে শুরু করলো। গ্রামেদের লোকেদের অট্টহাসি করত। রাতে যখন সে সবাই ঘুমিয়ে পড়ল, সে ভাবলো গ্রামের লোকেদেরকে একটু নিজের ক্ষমতা কিংবা সাহস দেখাবার। তখন শুভ একাই মশাল হাতে বাঁশবাগানের দিকে রওনা দিল। বাঁশবাগানের ধারে পৌঁছে শুভ দেখতে পেল মূর্তিটার চোখ যেন তার দিকেই তাকিয়ে আছে। হঠাৎ করে একটা ঠান্ডা হাওয়ার ঝাপটায় তার শরীর ঘিরে ফেলল। মশালের আলো নাচতে শুরু করলো। এমন সময় দূর থেকে একটা নারীর কান্না আওয়াজ চারোধার থেকে ভেসে এলো। শুভ সাহস করে আওয়াজের দিকে এগিয়ে গেল। কান্নার আওয়াজ ক্রমশ বাড়তে লাগলো। হঠাৎ এক সাদা শাড়ি পরা মেয়ে অবয়ব তার সামনে উদ্ভাসিত হলো। শুভ ভয় চিৎকার করতে গিয়ে দেখল তার গলা কোনো শব্দ বেরোচ্ছে না। মেয়েটি হঠাৎ করে হাসতে শুরু করলো। সেই হাসি যেন তার কানের ছুরির মতন কেঁদতে আরম্ভ করলো। শুভ পেছন ফিরতে গিয়ে দেখল তার পেছনের পথ অদৃশ্য হয়ে গেছে। চারপাশে অন্ধকার ঘন জঙ্গল। পরদিন সকালে গ্রামের মানুষ শুভকে বাগানের পাশ থেকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করলো। শুভ জ্ঞান ফেরার পর জানায় সে এই গ্রামে আর থাকতে চায়। সে রাতে ঘটনার পর থেকে শুভ আর কখনো বাঁশবাগানের নাম নেয়নি। শোনা যায় সেই বাগানের যে কেউ একবার যায় তার জীবনে অদ্ভুত কিছু না কিছু ঘটতেই থাকে। তুমি কি সেই বাঁশবাগানে যেতে সাহস করবে? কমেন্ট করে বলো। আর গল্পটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবে। আর এইরকম ধরনের গল্প শোনার জন্যে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।